নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা খুব সহজ চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি হাতে মাখা চিকেন কষা। এটি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। যারা নতুন নতুন রান্না শিখছেন, এমনকি যারা ব্যাচেলার, তাদের জন্য এই রান্নাটা একেবারে আদর্শ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে 700 থেকে 800 গ্রামের মতো মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেগ পিসগুলো গোটাই রেখেছি, পিসগুলো মিডিয়াম নিয়েছি। এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এখন ম্যারিনেট করব। এখানে কিছু কুচনো কাঁচা পাকা লঙ্কা, 3 টেবিলস্পুনের মতো থেতো করা আদা রসুন, 3-4টে স্লাইস করা পেঁয়াজ আর একটা বড় সাইজে স্লাইস করা টমেটো। এখন এই পেঁয়াজ, থেতো করা বা গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা রেখে বাকি কুচনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। একই সঙ্গে দিচ্ছি টমেটো কুচি। রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি। দিচ্ছি 2টো তেজপাতা, 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এগুলো সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে এই হাতে মাখা চিকেন কারিটা দেখাচ্ছি। এর আগেও আমি হাতে মাখা মাছের রেসিপি দিয়েছিলাম। প্রত্যেকটা রেসিপি কিন্তু একেবারে ইউনিক, ভিন্ন স্বাদের আর দারুণ মজার, তাই অবশ্যই ট্রাই করে দেখবেন। মশলাগুলো দেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ। একই সঙ্গে 1/4 কাপ মতো সর্ষের তেল দিচ্ছি। 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে 1/2 লেবুর রসও দিতে পারেন। এখন এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা ভালো করে মাখা হলে কম করে আধ ঘন্টার মতো একটু রেস্টে রাখলে রান্নাটা দ্রুত হয়ে যায়। তবে হাতে কম সময় থাকলে সরাসরি রান্নাটা বসাতে পারেন। প্রায় আধ ঘন্টা পর রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এখন ম্যারিনেট করা চিকেনটা পুরোপুরি ঢেলে দেব। সব রকম উপকরণ দেওয়া হয়েছে, এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। চিকেনটা দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে জলটা ছেড়ে আসছে। এখন একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। আরও 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন চিকেনটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেন রান্না করতে সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। ঢেকে রান্না করলে বা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে রান্নাটা আরও দ্রুত হয়। এখন আবারও একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিটের মতো রান্না করব। এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। চিকেন আর পেঁয়াজের যে জলটা বের হবে তাই দিয়েই রান্নাটা হয়ে যাবে। ঢেকে ঢেকে
প্রায় 30 মিনিটের মতো রান্না করার পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন কি পরিমাণ জল বেরিয়েছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে অতিরিক্ত জলটা একটু শুকিয়ে নেব। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন এই সময় সামান্য একটু মিষ্টি দিতে পারেন, বা রেডিমেড চিকেন মশলা রান্নাটাতে দিতে পারেন। 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে জলটা একটু শুকিয়ে নেওয়ার পর গ্রেভিটা এখন পারফেক্ট হয়েছে। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর রান্না করব না, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। কিছুক্ষণ পর দারুণ স্বাদের হাতে মাখা চিকেন কারি সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই হাতে মাখা চিকেন কারি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি, পরোটা, লুচি দিয়েও বেশ ভালো লাগে। তাহলে আগে কখনো এভাবে চিকেন কারি ট্রাই না করে থাকলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।